যখন এক ছোট্ট পাখি হুদহুদ হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বার্তা রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছিল, আর সেই বার্তার মাধ্যমেই কিভাবে রানী বিলকিস ইসলাম গ্রহণ করেছিলেন, এই ঘটনা তখনকার যখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল সেনাবাহিনীর পরিদর্শন করছিলেন। সকল পাখি ও পশু উপস্থিত ছিল, কিন্তু একটি ছোট পাখি হুদহুদ সেখানে দেখা যাচ্ছিল না। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্ত হয়ে বললেন, হুদহুদ কোথায়? যদি সে কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকে তাহলে আমি তাকে অবশ্যই শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। আমি সাবা নামের এক দেশ থেকে এসেছি। সেখানে এক নারী শাসন করে, তার নাম বিলকিস। তার রয়েছে এক বিশাল রাজত্ব, সোনারূপা, দামি গহনা আর শানদার প্রাসাদে ভরা এক সমৃদ্ধ সাম্রাজ্য। কিন্তু দুঃখের বিষয়, সে এবং তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের মন্দ কাজগুলোকে তাদের চোখে সুন্দর করে দেখিয়েছে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন। চিঠিতে বলা হলো, আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং মুসলমান হয়ে আমার কাছে উপস্থিত হও। হুদহুদ সেই চিঠি নিয়ে রানী বিলকিসের প্রাসাদে ফেলে এলো। চিঠি পড়ে রানী বিলকিস খুব ভয় পেয়ে গেলেন। তিনি সোনারূপা, দামি উপহার আর দাসদাসী পাঠালেন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন সেই উপহারগুলো পৌঁছাল, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাকে সম্পদের মাধ্যমে কিনতে চাও? আল্লাহ আমাকে তোমাদের সব সম্পদের চেয়েও অনেক বেশি নিয়ামত দান করেছেন। ফিরে যাও। যদি বিলকিস নিজে না আসে তাহলে আমি আমার সেনাবাহিনী নিয়ে তার রাজত্ব ধ্বংস করে দেব। এরপর হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বললেন, বিলকিস আসার আগেই কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? এক জিন বলল, আমি কয়েক ঘন্টার মধ্যেই এনে দিতে পারবো। কিন্তু এক নেক বান্দা আসিফ ইবনে বারকিয়া বললেন, আমি তো চোখের পলক ফেলার আগেই সিংহাসন এনে দিতে পারি। আর সত্যি চোখের পলক ফেলতেই রানী বিলকিসের সিংহাসন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন সিংহাসনের আকৃতিতে সামান্য পরিবর্তন করা হোক। কিছুদিন পর রানী বিলকিস বিপুল জাঁকজমক নিয়ে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এটাই কি তোমার সিংহাসন? বিলকিস বিস্ময়ে বললেন, এ তো ঠিক আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে। এরপর হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার কাঁচের প্রাসাদ নির্মাণ করালেন, যার নিচে পানি ও মাছ দেখা যাচ্ছিল। যখন বিলকিস ভেতরে প্রবেশ করলেন, তিনি সেটাকে পানি মনে করে নিজের কাপড় উপরে তুলে নিলেন। তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা পানি নয়, এটা স্বচ্ছ কাঁচ। এই কথা শুনে বিলকিস লজ্জিত হলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর জুলুম করেছিলাম। আজ আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই রানী বিলকিস ও তার জাতি ঈমান আনল এবং মুসলমান হয়ে গেল।